এখানে কিন্তু কমলার দুইটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে কমলা কালার আর একটা হচ্ছে বাসন্তী শেড। তো এই বাসন্তী শেড যেটা, এটা আমার প্রথম ক্যালাঞ্চো, মানে এবছরের মতো প্রথম ফুটেছিল। আর এই যে ছোটো ডালটা কেটে নিয়েছি, এই ব্রাঞ্চটাতেই শুধুমাত্র পিওর অরেঞ্জ কালার ফুটেছিল। তো এই ব্রাঞ্চটা আমি আলাদা করেছি, একটু লাগিয়ে দেখবো, দেখি এটাতে নেক্সট টাইম অরেঞ্জ ফুটে কিনা। আমার মন মতো অরেঞ্জ আমি একটাও পাইনি। আমার আগে একটা অরেঞ্জ ছিল, সেটা মারা গেছে। ওই রকম অরেঞ্জ আরেকটাও পাইনি। তো আমি ট্রাই করবো, দেখি এটা দিয়ে একটা অরেঞ্জ চারা করা যায় কিনা। দেন আমি কিছু শুকনা ফুল কেটে দিচ্ছিলাম, যেটা আমার আম্মুর একদম পছন্দ হয়নি, বলছে পাগল হয়ে গেছিস কেন তুই কাটার জন্য। কিন্তু শুকনো ফুল কেটে দিলে আমার মনে হয় সেক্ষেত্রে গাছের গ্রোথ একটু ভালো হবে। এখনও তো ফুলটা পুরোপুরি যেহেতু শুকিয়ে যায়নি, তার মানে ফুলটা খাবার টেনে খাচ্ছে। তো সেইটুকু পুষ্টি আমার গাছ পাক, আমার গাছের অতিরিক্ত ব্রাঞ্চ হোক। আমার কাছে একটা জিনিস কি, আমার না যে কোনো ফুল গাছ হইলেও আমার গাছের হেলথটা সুন্দর থাকতে হবে, গাছের গ্রোথ ভালো থাকতে হবে। আমার কাছে এটাই প্রথম গুরুত্ব পায়। আমার কাছে আসলে ফুলটা পরে মনে হয় যে গাছটাই আগে সুন্দর হোক, গাছটা সুন্দর দেখা যাক, ফুল পরে দেখা যাবে। মানে কোনো কিছুতে ফুল নিয়ে আমার ওরকম একটা হেডেক নাই। তো আমি এই ফুলগুলো সব কেটে নিয়েছি। অন্য অন্য ক্যালাঞ্চোগুলোতেও মোটামুটি একটা দুইটা দেখা যাচ্ছে ফুল শুকিয়েছে, কিন্তু এগুলোতে একটু বেশি শুকিয়ে গিয়েছিল, এই জন্য আমি হচ্ছে শুকনো ফুলগুলো কেটে নিয়েছি। এখন মোটামুটি দেখতে একটু ভালো লাগছে। আর শুকনো ফুলগুলো থাকলে কীরকম ভালো লাগতেছিল না। আর আমি ক্যালাঞ্চোর ভাবছি হচ্ছে যে মিডিয়াটা করি আমি। পার্সোনালি আমাকে বিশেষ করে যারা আমার থেকে চারাটা নেয়, সবাই জিজ্ঞেস করে আপু কী দিয়ে মিডিয়া করো। আমার ক্যালাঞ্চোর মিডিয়াটা একটু অন্যরকম হয়, ভালোই হয় মনে হয়।